প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের মাঝে আসছি সেটা হলো তোমাদের এই ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিকস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই অধ্যায়টি বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীদের সিলেবাস অন্তর্ভুক্ত একটা টপিকস। সো এই বিষয়ে এটা একটা বিশাল একটা টপিক, এটা ক্লাসে শেষ করা যাবে না। সো আজকে আমি পরিচিতি পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুধু যে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয় সেটা নয়, সেটা বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করে, বিশেষ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিসিএস, ব্যাংকের মধ্যে বিভিন্ন পরীক্ষা হয়, সেখানে পরীক্ষাতে এই টপিকসটাকে কোয়েশ্চেন করা হয়। তো যারা এই বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে চাও, অনুশীলনের কোনো বিকল্প নেই। তার অংশবিশেষ আমি এই অধ্যায়টিকে বিভিন্ন পর্বে তোমাদের জন্য ভাগ করে ভিডিও আকারে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব অতি সহজভাবে। তো অনুরোধ রইল তোমরা বিভিন্ন পর্বে এই ভিডিওগুলো তোমরা দেখবে, আশা রাখি উপকৃত হবে। চলো তাহলে আমরা শুরু করি ট্রান্সফরমেশন বিষয়ে কিছু ধারণা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাংলা অর্থ হলো বাক্যের রূপান্তর বা পরিবর্তন। অর্থাৎ একটা বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করা, পরিবর্তন করাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যদি আমরা একটু বিশেষভাবে বিস্তারিতভাবে বলি তাহলে পাবো একটা বাক্যকে গ্রামারের রুল বা ব্যাকরণ রুল প্রয়োগ করে কোনো এক বাক্যকে যখন অন্য বাক্যে পরিবর্তন করা হয় সেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে থাকি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, যেটা তোমরা আমি বোঝানোর চেষ্টা করি চিত্রের মাধ্যমে। বোর্ডের মধ্যে আমি উপস্থাপন করছি, দেখো। প্রথমে আমরা সেন্টেন্সকে আমরা পরিবর্তন করব। সেন্টেন্স কি? যখন এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন আমাদের মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে আমরা জানি যে সেন্টেন্স বলে বা বাক্য বলে। বাক্যকে যখন আমরা ক্লাসিফিকেশন করি তাহলে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, অর্থ অনুসারে, গঠন অনুসারে। অর্থ অনুসারে বলতে আমরা মিনিংকে বুঝাই, মিনিং অনুসারে সেন্টেন্সকে আমরা পাঁচ ভাগে দেখতে পাই। যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে দেখি অ্যাফার্মেটিভ, নেগেটিভ। পরীক্ষার মধ্যে অর্থ অনুসারে সেন্টেন্স থেকে যে কোনো একটি বা দুটি কোয়েশ্চেন আমরা বিগত কোয়েশ্চেন বা বিভিন্ন ক্লাসের সিলেবাস যে পরীক্ষাগুলো হয় সেখানে আমরা দেখতে পেয়েছি একটা অথবা দুইটা আসবে। অর্থাৎ কিভাবে আসবে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে বলে, নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে বলে, আবার অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করতে বলে, অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলে। তার মানে তোমাদেরকে সম্পূর্ণ সবগুলো বিষয়ের উপরে ধারণা রাখতে হবে যদি ভালো না করতে চাও। আসো এখন স্ট্রাকচার অনুসারে বা গঠন অনুসারে সেন্টেন্সকে ভাগ করে। গঠন অনুসারে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলাতে যদি বলি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। পরীক্ষাতে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হয়, সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলা হয়, আবার কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এখান থেকে বিশেষ করে যারা 9-10-এ আছো, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের পরীক্ষাতে অবশ্যই এখান থেকে আসবে। আর 8-এর মধ্যে 6-এর মধ্যে তোমাদের এই বিষয় থেকে কোয়েশ্চেন করা হয় না, তোমাদের সিলেবাসে নেই। তোমাদের বিশেষ করে মিনিং অনুসারে সেন্টেন্সের উপর পূর্ণভাবে দক্ষতা অর্জন করার চেষ্টা করবে। এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়টি শুধু যে অর্থ অনুসারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, নেগেটিভ এগুলো যদি সীমাবদ্ধ না, কোয়েশ্চেনের মধ্যে দেখতে পাওয়া যায় এখানে ভয়েস থেকেও বাক্য আসে, ভয়েস থেকেও পরিবর্তন করতে বলা হয়। যেমন ভয়েস আমরা জানি দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। পরীক্ষাতে অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়, আবার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়। তাহলে তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আনসার করতে গেলে ভয়েস চেঞ্জের উপর পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে। সাথে সাথে আরেকটা টপিক সেখানে সাথে অন্তর্ভুক্ত একটা বিষয়, সেটা হলো ডিগ্রি।
ডিগ্রি থেকেও পরীক্ষাতে দেখা যাচ্ছে কি অনেক সময় কোয়েশ্চেন আসে ট্রান্সফরমেশন সিলেবাসের মধ্যে। ডিগ্রি আমরা 3 প্রকার জানি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পরীক্ষার মধ্যে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলা হয়, কম্পারেটিভ সুপারলেটিভ, সুপারলেটিভ কম্পারেটিভ, এভাবে করে বিভিন্নভাবে তোমার প্যাটার্নে পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন আসে। তার মানে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের সিলেবাসে যে 5 মার্কে অনেক শ্রেণীতে দেখা যায় 5 মার্কের, অনেক ক্ষেত্রে অনেক সিলেবাসে বিশেষ করে ক্লাস 10 10 মার্কের 10টা বাক্য আসে। আবার বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় একটা বাক্য থাকে, এটাকে চেঞ্জ করতে বলে। যেখান থেকে আসুক না কেন ট্রান্সফরমেশনাল সেন্টেন্স পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে গেলে তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে স্বয়ংসম্পূর্ণ ধারণা রাখতে হবে। তাহলে কি কি অর্থ অনুসারে ধারণা রাখতে হবে, সেন্টেন্সের গঠন অনুসারে ধারণা রাখতে হবে, ভয়েস চেঞ্জের উপর, সিমিলারলি ভাবে ডিগ্রির উপরও তোমাদের ধারণা রাখতে হবে। আসলে এখন আমরা বাক্যগুলোর পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব, একটা বাক্যকে পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করা যায়। যেমন একটা বাক্যকে আমরা আমি যদি একটা বাক্য বলি হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, এটাকে আমরা যদি নেগেটিভ করতে বলে আমরা চাইলে দুইভাবে করতে পারি। একটাকে যদি করি কিভাবে, অর্থ ঠিক রেখে করি, আরেকটা হচ্ছে অর্থকে পরিবর্তন করি। যদি অর্থকে ঠিক রেখে করি হি ইজ নট এ ব্যাড বয়, আর যদি বলে তো অর্থকে পরিবর্তন করে হি ইজ নট এ গুড বয়। তার মানে প্রথম বাক্য ছিল হি ইজ এ গুড বয়, সেই ভালো ছেলে। দ্বিতীয় বাক্য আমি বলার সময় বলছিলাম যে কি হি ইজ নট এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে নয়। তার মানে আমি এখানে অর্থকে ঠিক রাখছি। আর এটাকে তুমি যদি বলো অর্থকে পরিবর্তন করে করো তাহলে হি ইজ নট এ গুড বয়, সে একজন ভালো ছেলে নয়। তার মানে এখানে অর্থটাকে পরিবর্তন হয়ে গেছে। এভাবে একটি বাক্যকে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে হবে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আমরা যে ধারণাটা পেলাম সেটা হলো কি, কাকে বলে কেউ যদি বলে একটা বাক্যকে যখন গ্রামাটিক্যাল রুল, ব্যাকরণ রুল প্রয়োগ করে এক বাক্যকে যখন অন্য বাক্যে পরিবর্তন করা হয় সেটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। সো তোমাদের সুবিধার্থে আমি ভিডিওগুলোকে বিভিন্ন পর্বে ভিডিও আকারে তোমাদের দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা বাসায় বসে নিজেরাই দেখে ভিডিওগুলো দেখে অনেকে শিখতে পারো। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো তোমরা দেখবে এবং যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে এবং সাথে থাকবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।